গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান 100 টিউবওয়েল দিলেন এলাকায়, অনেক লোকজনকে খাওয়াচ্ছেন দেখলাম, আর বক্তব্য দিচ্ছেন তার নির্বাচনী এলাকাতেই এখন 100 টিউবওয়েল দিয়েছেন অনেক আগে ঘোষণা, এবং প্রতি ঘর ঘর দিবেন, আর অনেক লোকজনকে খাওয়াচ্ছে দাওয়াত করে, আর বলছে তার অনেক মসজিদ মাদ্রাসা মন্দির সবখানে সে দান করছে, এবং সেই তেজেই বলতেছে যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো আমরা করব না। বাধ্য হইয়া আমি এই ভিডিওটা ভাই একটু ছোট করে করি, কারণ ছোট করে ভিডিওটা করি, কিছু তথ্য দেই। তার আগে টিউবওয়েলটি একটু দেখেন আর পরিচয় করে দিই। নতুন নেতা, এই নতুন নেতার যে টিউবওয়েল ভালো করে দেখেন, এই টিউবওয়েল সব ওই টিউবওয়েল, এখানে 100 টিউবওয়েল আছে, আর কত টিউবওয়েল আছে? 100। আর বক্তব্য কি বলতেছে শুনেন। নির্বাচনী এলাকাটি বিগত সময়ে সবচাইতে বেশি অবহেলিত, বঞ্চিত এবং নির্যাতিত হয়েছে, ঠিক না? মানে আমি মনে করি বাংলাদেশে 300 নির্বাচনী এলাকা, আমার 300টি আসন। যাক, ওনার বক্তব্য শুনাইলে তো আবার ওইটা স্ট্রাইক মারবে আমার এই ভিডিওতে। পুরাটা শুনেবো না, একটু করে ভেঙে শোনাই। উনি 100 টিউবওয়েল দিলেন, কয়েক হাজার লোকরে খানা খাওয়াইলেন, এবং ঘোষণা দিলেন যে এ পর্যন্ত ওই নির্বাচনী এলাকায় সব মসজিদ মন্দিরে উনি অর্থ দান করেছেন। এটা ওনার বক্তব্যে, ওনার ভাষ্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই যে 5 আগস্টের বিপ্লবের পরে আমরা এক ফ্যাসিবাদে দৌড়াই দিলাম, ঠিক আছে, তো যে বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থার জন্য ছাত্ররা বা মানুষ জীবন দিল, তে আমরা কি পরিবর্তন পাইলাম এইটা বোঝানোর জন্যেই এই ভিডিওটা করা। আমাদের ছোট ভাই ফারুক রাজনীতি করতেছে, আমার ব্যক্তিগত শত্রু না, কিন্তু বাধ্য হয়ে তাকে মডেল হিসেবে আনলাম। সে একলা না, কাজে ভিডিও সেও দেখবে, সে আমার ব্যক্তিগত শত্রু না, তাকে মডেল হিসেবে আনতে হইল সামনে, যে এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসছেন, আচ্ছা এই কাজটা তো, আচ্ছা ফারুকের ব্যাপারে ব্যক্তিগতভাবে বলি, ওর ফেসবুকে অনেকে কমেন্টস করছে দেখছি যে তুই তো ঘর জামাই থেকে খাস, তুই ভাত খেতে পারিস না, ঘর জামাই থেকে খাস, তুই আবার রাজনীতি করস কেমনে? তো যতটুকু জানছি যে হ্যাঁ, সে এখানে ঘর জামাই থেকেই চলে, তার কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কিছুই নাই। তাহলে আপনি যদি সৎ হন, আপনার চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, তাহলে আপনার ঘর জামাই থেকে খাইলে আপনার পেটটা চলবো, ঠিক আছে। আর রাজনীতি করতে গেলেও টাকা লাগে, যাইতে আইতে খরচ আছে, ওটা না হলে পার্টি চালাইলো একভাবে। এই অল্প দিন হলো রাজনীতিতে আসছে না। এই 18 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তারও বেশ কিছুদিন পরে ওই যে ভিপি নূর ভিপি হলো, তারপর ছাত্র অধিকার পরিষদ গঠন করলো, তারপরে এই যে গণ অধিকার পরিষদ করে এই ছেলেগুলো রাজনীতিতে আসছে। তো তাদের বক্তব্য শুনে, মুখে চাপ দাঁড়িয়ে রেখে তাদের নামাজ ইমান মজবুত এবং কথাবার্তা শুনে, আবার এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে, আর আমরাও সব ফেড আপ হয়ে গেছিলাম ওই ফ্যাসিবাদ 15 বছরের শাসনের, আবার বিএনপির সময়ের শাসনের, মানে কি একই রীতি। যেমন ধরেন এই যে ফারুক হাসান যে কাজটা করলো, তাহলে সে চাকরি করে না, ব্যবসা করে না, অনেকেই বলতেছে ঘর জামাই খায়, আমি ধরলাম ঘর জামাই খায় না, সে হয়তো নিজের পেটটা কোনোভাবে চালায়, কিছু একটা করে চালায়। তাহলে সেই ব্যক্তি যাইয়া নির্বাচনী এলাকায় শত শত টিউবওয়েল দিতেছে, প্রত্যেকটা মসজিদ মন্দিরে টাকা দিতেছে, শত শত লোক কাইনা খাওয়াইতেছে। এই টাকাগুলো কোথা থেকে আসে ভাই? তাহলে এখন তো বলতে হয় যে ফ্যাসিবাদরা তো
এটা করতো, এটা তো আমরা ঘৃণা করছি, কিন্তু তাদের তো আয়ের উৎস ছিল। তাদের উৎস কি? এমপিরা এগুলো করে, বা সাবেক এমপিরা এগুলো করে। মসজিদের টাকা, মন্দিরের টাকা, ওইখানে টাকা, ওইখানে টাকা। এখন ভোটের তারিখ ঘোষণা হয়ে গেছে, এই ভোটকে কেন্দ্র করে ভোট কেনার জন্য এগুলো করে। তো যদি সাবেক এমপি হয় ভালো কথা, সে অনেক লুটপাট করছে, তার টাকা আছে। বর্তমান এমপি, হ্যাঁ ভালো কথা, তার তো টাকা থাকবেই, সে লুটপাট করছে, এমপি ছিল। এই ফারুক হাসানরা এমপিও হয় নাই, মেম্বারও হয় নাই, চেয়ারম্যানও হয় নাই, এদের কাছে দিয়ে আলাদিনের চিরাগ। তাহলে আমরা কি রাজনীতি পাইতেছি সামনে, ভেবে দেখছেন? যে তরুণরা রাজনীতিতে এসে ঢুকছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বার, এখন দেখি কারো বিরুদ্ধে এই যে উপদেষ্টা আছে, উপদেষ্টার পিএস 100 কোটি 150 কোটি টাকার অভিযোগ। আর এই ছাত্রগুলোর বিরুদ্ধে তো অভিযোগ যে সারা দেশে নিয়োগ বাণিজ্য, সচিবালয়ে নিয়োগ বাণিজ্য, ব্যবসায়ীদের কাছে টাকা নেওয়া, মব করে টাকা নেওয়া, ইধারকে মাল উধার মে করেঙ্গা। তাহলে তো এর চাইতে ভালো ছিল দেখতেছি ফ্যাসিস্টের যারা ছিল, তারও আগে যারা ছিল, এরা তো একই, বিএনপি, আওয়ামী লীগ, তাদের তো রীতি একই, তারা তো এই কাজই করে, তাই না? কিন্তু তারা করে লুটপাট করে, দৃশ্যমান। এমপি ছিল, অনেক টাকা লুট করছে, জনগণে দিতেছে ত্রাণ, নির্বাচনে আগে চাল, টিউবওয়েল, মসজিদের টাকা, মন্দিরের টাকা, এখানে টাকা, সেখানে টাকা দিয়েছে। কিন্তু এই ফারুক হাসানরা কোথায় টাকা পাইতেছে? এদের আয়ের উৎসটা তো দেখাইতে হবে। এরা তো তাইলে, ওনারা তো ক্ষমতায় যে লুটপাট করছে, এরা তো ক্ষমতায় ছাড়াই লুটপাট করতেছে, তাহলে টাকা পাইব কই? একটা তো নিজের লজ্জারও বিষয় আছে ভাই, আছে না? আমি এখন যদি আমার নির্বাচনী এলাকায় যে আমি লাখ লাখ টাকা ছিটাইতে থাকি, তা আমার তো একটা লজ্জা থাকতে হবে যে আমার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, ইন্ডাস্ট্রি নাই, তাহলে আমি যে দিতেছি এগুলা, জনগণের মধ্যে তো আলাপ আলোচনা হবে। আবার নীতি নৈতিকতার তো একটা প্রশ্ন আছে। আমি তো সারাদিন ওই যেমন ফারুক হাসান ওইখানেই বক্তব্য রাখতেছে ফ্যাসিস্ট হাসিনার সব এমপি ওখানে যে ছিল তাদের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে বলার আচরণটা ফ্যাসিস্টের চাইতে বড় খারাপ। আপনাদের আয়ের উৎস কোথায়? এই যে যারা শুক্র শুক্র 8 দিন রাজনীতিতে আসছেন, বড় বড় চাপাবাজি করছেন, করার পরে এখন দেখতেছি আপনাদের কারো 100 কোটি টাকা, কারো কোটি কোটি টাকা। যারা 2-4 জন সৎ আছে তারা না খেয়ে মরতেছে। একজন আছে আম তারেক, গণ অধিকার পরিষদ থেকে ভাগ হইয়া ছেলেটা তারেক দল গঠন করছে, আম জনতার দল। ফারুক হাসানের চেয়ে অনেক অ্যাক্টিভ সাংগঠনিকভাবে, বা তারা সমসাময়িক একই গণ অধিকার পরিষদের, পরে ভাগ হয়েছে। এই ফারুক হাসানও চলে গেছিল তারেকের সাথে, এখন আবার এখানে আসছে। তো যাক, দেখেন সেই ছেলেটা আম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেছে, মধু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেছে, জিরার তেল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেছে। যদি আপনি সৎ হন, এছাড়া আপনার উপায় নাই। এই পুরা টোটাল যে নতুন জেনারেশন তরুণরা আসছে, তার মধ্যে একটা ছেলেকে আমি পাইলাম। আর রাজনীতির মতবাদে আমি বিশ্বাসী না, এটা ঠিক আছে, ও যে মতবাদে রাজনীতি করে করুক, সততার দিক দিয়া এই একটা ছেলেকে আমি পাইলাম। সত্য কথা বলে, কষ্ট করে চলে, আম বিক্রি করে চলে। ওই বললাম, তাহলে ও যদি আম বিক্রি করে পেট চালিত হয় তারেকের, আর ফারুক শত শত টিউবওয়েল দেয় কোথা থেকে? যাই, এই বিপ্লবের পরে আমরা যে নতুন একটা তরুণদের পাইছিলাম রাজনীতিতে,
মনে করছিলাম এদের হাত ধরে রাজনীতির কালচারটা পরিবর্তন হবে, সততা আসবে, মানে ওদের কথায় ঠিক আছে তারা এখন পর্যন্ত। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তাদের বিরুদ্ধে বহুত অভিযোগ, যা আগের সেই তো জঘন্য। এর আগে যে আওয়ামী লীগ ছিল তারা যা করছে, বিএনপির আমলে বিএনপি যা করছে, এই তরুণ যারা আছে এদের কাছে ওরা হলো শিশু। ওরা ক্ষমতায় যাইয়া পাকাপোক্ত হইয়া তারপর করছে। ক্ষমতায় না যেতেই আলাদিনের চেরাগ, কিভাবে টাকা বানাইতে হয়, কিভাবে ক্ষমতা প্রয়োগ করতে হয়, এটি রপ্ত করে নামছে। কাজে আমরা হলাম হতাশ। এই আগস্ট বিপ্লবে কোনো পরিবর্তন হবে না। যারা আসছে রাজনীতিতে এরা সবটি পচে গেছে তরুণ সমাজের। এখন আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। সবাই রেডি হয়ে যান। লাল সালাম। সেই দিনই জনগণের মুক্তি আসবে। এখন মুক্তি আসবে না। এখন তো বললাম যে আগে ক্ষমতায় যেয়ে লুটপাট করতো, আর এখন ক্ষমতা ছাড়া কি পরিমাণ লুটপাট হইতেছে এখন দেখেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।